ছবিটা অবশ্যই দেখাতে থাকবে, তোমার মাধ্যমে আমরা দেখাবো। যেমন তুমি কথা বলছিলে একজন ব্যক্তির সঙ্গে যিনি বারাসাত থেকে এসেছেন শান্তিনিকেতন দেখতে শুধুমাত্র, এবং কোথাও গিয়ে তিনি কটাক্ষ করলেন নাকি তিনি ব্যঙ্গ করলেন, আবার তিনি অভিষেককে যুবরাজ বলেও সম্বোধন করলেন, সেটা আমরা বুঝতে পারলাম না। কিন্তু এই রকম মানুষজন যাদের মনে একটা সুপ্ত বাসনা ছিল যে অভিষেক ব্যানার্জির বাড়ি তারা দেখবেন, তারা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন। অনির্বাণ কথা প্রসঙ্গে একবার বলছিল এই শান্তিনিকেতন অর্থাৎ হরিশ মুখার্জি স্ট্রিট 188A, এটা কিন্তু একটা সেলফি জোনে পরিণত হয়েছে রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে, এবং মানুষজন তারা সেখানে আসছেন। আমরা দেখেছিলাম যে যেদিন ভোটের ফল প্রকাশ হচ্ছিল এবং বেলা 12টার পরের থেকে যখন আস্তে আস্তে ট্রেন্ডটা স্পষ্ট হচ্ছিল, তখন আমরা লক্ষ্য করেছিলাম এই হরিশ মুখার্জি স্ট্রিটে মানুষজন কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন। এই অভিযোগও পাওয়া গিয়েছিল যে অভিষেক ব্যানার্জির তার বাড়ির দরজাতে লাথি দেওয়া হচ্ছে, এরকম একাধিক অভিযোগ সামনে এসেছিল। আমি আরও একবার একটু অনির্বাণের সঙ্গে কথা বলতে চাই। অনির্বাণ, আরও যদি একটু ভালো করে ছবিটা দর্শকদেরকে দেখানো সম্ভব হয়, এবং যারা ওখান থেকে যাচ্ছেন, বুঝতে পারছি এখন দুপুরবেলা মানুষজনের যাতায়াত যথেষ্ট কম, নিরাপত্তাও রয়েছে, যদি একটু কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়, তাদের কি অভিজ্ঞতা, তারা এখন এবং মানে বর্তমান এবং অতীতের মধ্যে কতটা পার্থক্য লক্ষ্য করছেন, যদি একটু কোনোভাবে দর্শকদের সামনে তুলে ধরতে পারো অনির্বাণ। দেখো, তেমনটাই আমি দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। এই যে এলাকা, সেই এলাকায় কিন্তু একেবারেই লোকজন কেউ আসতো না, অর্থাৎ সে জায়গায় কিন্তু এই মুহূর্তে একাধিক মানুষের যাতায়াত শুরু হয়েছে এই পুরো বিস্তীর্ণ যে রাস্তা, সেই রাস্তা দিয়ে। এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখাচ্ছি যে এর আশেপাশে কিন্তু বেশি লোকের ভিড় করতে দেওয়া অ্যালাউ ছিল না। সেই বিষয়গুলোকেও কিন্তু এই মুহূর্তে কিছুটা হলে স্থিতিশীলতা আনা হয়েছে এই বিষয়টার মধ্যে। এবং তার পাশাপাশি এই রাস্তা দিয়ে গাড়ি যাওয়া, অতিরিক্ত পর্যবেক্ষণ, এই বিষয়গুলোও কিন্তু এখানে নেই। কিন্তু হরিশ মুখার্জি যে রোড, সেই রোডে এর আগে এইভাবেই গাড়ি ঘোড়া চলতো, কিন্তু এই যে বাড়ি, সেই বাড়ির রাস্তার সামনে পর্যন্ত একটি ব্যারিকেড করে রাখা হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এবং তার পাশাপাশি তিনি সাংসদ, সে কারণে কিন্তু এই মুহূর্তে এখানে একটি আলাদা করে ব্যারিকেড করে রাখা হতো এই যে রাস্তা, সেই রাস্তার সামনে। এবং তার আশেপাশে লোক ভিড় করলে তাদেরকে ভিড় করতে দেওয়া হতো না। এবং আজকে যেমনটা একটু আগে আমি দেখালাম যে সেলফি তুলছিলেন একজন এবং ভ্লগের মতো ভিডিও বানাচ্ছিলেন, তাকেও কিন্তু এখানে দাঁড়াতে দেওয়া হতো না, যদি এটা আগের মতো নিরাপত্তা ব্যবস্থা থাকতো। মূলত সেটাই কিন্তু এই মুহূর্তে প্রশ্নের মুখে, যে হঠাৎ করে নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নেওয়া হলো। কারণ একটি বিষয় তোমাকে বুঝতে হবে যে সবসময় এই মুহূর্তে এই যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা কোথায় দেখে থাকি, যদি কোনো রকম হাই সেন্সিটিভ এমপি এমএলএ থাকেন, সাংসদ থাকেন, বা হাই সেন্সিটিভ কারোর ওপর কোনো থ্রেট থাকে, সেক্ষেত্রে এই ধরনের নিরাপত্তা কিন্তু দেওয়া হয়। মূলত এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার যে গাড়ি দুর্ঘটনা হয়েছিল, তারপর থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। এবং এই ধরনের নিরাপত্তায় মুড়ে রাখা হতো তার বাড়ি, তার জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি, এবং বিভিন্ন জায়গায় তিনি যখন যেতেন এইভাবে নিরাপত্তায় মুড়ে রাখা হতো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রশ্ন তোলেন, এবং সেই প্রশ্ন তোলার পাশাপাশি তিনি কিন্তু পুলিশকে বার্তা দেন। আমি লিসনকে বলবো একটু ঘুরিয়ে ছবিগুলো পুরো দেখাতে। বাড়ির আশেপাশের যে রাস্তা, সেই রাস্তার একেবারে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়িটা আমি দেখাতে বলবো। এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে বাড়ির মধ্যে লাগানো, সেই সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ চলে। এবং তার পাশাপাশি কিন্তু শান্তিনিকেতন 188A হরিশ মুখার্জি রোড, তার পাশে পুলিশি নিরাপত্তা রয়েছে। এবং এই বাড়ি কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ঘেরা ছিল, কিন্তু এখন এইরকম নিরাপত্তা কিন্তু এখানে নেই। লোকজন অবাধে যাতায়াত করতে পারছে। এই ফুটপাত, যে ফুটপাতে এই মুহূর্তে দেখো, এটা কিন্তু একদম এই ফুটপাতটি কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশনের ফুটপাত, সেই ফুটপাত দিয়ে কিন্তু লোকজন যাতায়াত করতেন না তখন। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে, তারপর থেকে কিন্তু এই এলাকা থেকে লোকজন যাতায়াত করছেন, এই ফুটপাত থেকে লোকজন যাতায়াত করছেন। কিন্তু মূলত প্রশ্ন যে কোথাও গিয়ে এতদিন ধরে যে জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি ছিল, হঠাৎ করে যে তার সিকিউরিটি সরিয়ে নেওয়া হলো, সেটা কি কোথাও গিয়ে প্রভাব পড়বে? কারণ তার কি কোনো রকম লাইফ থ্রেট এর আগে ছিল, এবং সেটা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে আবার আবেদন করেন, হয়তো
তাকে ফের একবার এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা সরকারের তরফ থেকে দেওয়া হতে পারে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়া পেজে বক্তব্য রাখার সময় এবং প্রেস কনফারেন্স করার সময় প্রেসের সামনে তিনি সরাসরি বলেন এই বিষয়গুলোকে নিয়ে, এবং তারপরই কিন্তু আমরা দেখি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী রাজ্যের, তিনি কিন্তু এই বিষয়টাকে নিয়ে সূত্র মারফত যা খবর পুলিশি মণ্ডলে যখন বৈঠক হচ্ছিল সেই সময় তোলা হয়, এবং সেই তোলার পরেই কিন্তু আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা সেখানে যেন কোনো খামতি না রাখা হয়, এই বিষয়টাকে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসা করা হয়েছে, বলা হয়েছে, এবং একেবারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বাড়িতে বা তার নিরাপত্তা ব্যবস্থায় কোনো রকম যেন কোনো ত্রুটি না থাকে। একদম তাই, অনির্বাণ সঙ্গে থাকবে। এবং আমি দর্শকদের জানাতে চাই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যখন তার কালীঘাটের বাড়িতে রবীন্দ্র জয়ন্তীর উৎসব পালন করছিলেন, সেখানে কিন্তু তিনি কিছুটা উষ্মাও প্রকাশ করেছিলেন এবং তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিলেন যে তার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, কিন্তু অভিষেকের বাড়িতে তো বাচ্চারা রয়েছে, তার বাড়িতে কেন এইভাবে বাড়িতে গিয়ে লাথি দেওয়া হচ্ছে, বাড়ির দরজায় লাথি দেওয়া হচ্ছে, বাড়ির সামনে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছিলেন। অন্যদিকে এই অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস রাজ্যে 15 বছর ক্ষমতায় ছিল, প্রায় 10 বছর কিন্তু জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা তিনি পেয়ে আসছেন। আমরা জানি যে 2014 সালে মাত্র 26 বছর বয়সে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার থেকে সাংসদ নির্বাচিত হন, এবং তারপর থেকেই কিন্তু তিনি রাজ্যে তৃণমূল কংগ্রেসের একেবারে সেকেন্ড ইন কমান্ড। ধীরে ধীরে তার আধিপত্য বাড়তে থাকে। আর জেড প্লাস ক্যাটেগরি মানে 55 জনের একটা সিকিউরিটি স্কোয়াড থাকে, এবং সেটাই অভিষেক ব্যানার্জিকে সর্বক্ষণ ঘিরে থাকতো, তার সঙ্গে কনভয় থাকতো। কিন্তু রাজ্যে ক্ষমতার পালাবদলের পর, নতুন সরকার ক্ষমতায় আসার পর গতকাল নবান্নে একটা পর্যালোচনা বৈঠক হয়, আর সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পুলিশ আধিকারিকদের যে সমস্ত ভিআইপি রয়েছেন যারা জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেয়ে থাকেন, তাদের আদেও জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে, যোগ্যতা রয়েছে কিনা সেটা নিয়ে জানতে চান। এবং তখনই অভিষেক ব্যানার্জির নামটা উঠে আসে, কারণ এর আগে থেকেই কিন্তু অভিষেক ব্যানার্জি এতটা নিরাপত্তা তিনি রিজার্ভ করেন কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন ছিল। এবং সেই পর্যালোচনা বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে অভিষেক ব্যানার্জি জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা আর পাবেন না। এমনকি ক্ষমতার পালাবদলের পর তার বাড়ির সামনে থেকে যেমন নিরাপত্তা কিছুটা শিথিল করা হয়েছে, ক্যামাক স্ট্রিটে তার অফিসের সামনে থেকেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অনেকটা শিথিল করা হয়েছে। এবং সমস্ত বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে আবার এটাও বলা হয়েছে যে অভিষেক ব্যানার্জির জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে ঠিকই, কিন্তু যাতে তার কোনো রকম কোনো অসুবিধা না হয় বা তার যাতে নিরাপত্তা ব্যবস্থা কোনো রকমভাবে কোনো অক্ষুণ্ণ না হয়, ক্ষুণ্ণ থাকে, একজন সাংসদ হিসাবে ঠিক যতটা নিরাপত্তা তিনি ডিজার্ভ করেন সেটাই দেওয়া হবে। এবং তার জন্য তার বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং পুলিশের গাড়িও আমরা দেখতে পেলাম, এবং সেই ছবিটা আমার সহকর্মী অনির্বাণ একেবারে স্পট থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলো। এতদিন পর্যন্ত যে জায়গায় মাছি গলতে পারতো না বলা যেতে পারে, ব্যারিকেড করে রাখা হতো, গাড়ি যেতে দেওয়া হতো না, বাড়ির সামনে ফুটপাতে মানুষ যেতে পারতো না, এখন সেই জায়গার আমূল পরিবর্তন।